ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকালকে আটক করা হয়েছিল। ঘটনা ঘটে রোববার 18 মে। আটকের পর তাকে হস্তান্তর করা হয় বাটারা থানা পুলিশের কাছে। সেখান থেকে জিজ্ঞাসাবাদের পর ফারিয়াকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানী বাটারা থানায় দায়ের করা হয়। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, রোববার 19 মে তাকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য যে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টার একটি ঘটনায় বাটারা থানায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবেও কাজ করেছেন। ইয়ার পূর্বে নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে জিন 3 সিনেমায়, যা গেল ঈদে মুক্তি পেয়েছে। এই সিনেমা তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুল নূর সজল এবং পরিচালনা ছিলেন কামরুজ্জামান রোমান। এর পূর্বে তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছিলেন আরফিন শুভর সঙ্গে জুটি হয়ে। অনেকে বলতেছে, যেখানে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে নুসরাত ইমরোজ তিশা তিনি তো মুজিব সিনেমায় অভিনয় করেছিলেন। মূলত মুজিব সিনেমার জন্য নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়নি, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তিনি যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন, যার ফলেই দায়েরকৃত একটি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চলচ্চিত্রের ইমেজ নষ্ট করতে চান না কেউই। সুতরাং অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে যে আলু আসবে গ্রুপের অ্যাডমিন ছিল, সদস্য ছিল, সেখানেও অনেক ভিডিও শর্ট ভাইরাল হয়েছে, ফটো ভাইরাল হয়েছে যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা অবস্থান নিয়েছে, এমনকি আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা যোগানদাতা হিসেবেও কাজ করেছে, যার ফলেই অনেক অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধেই বেশ কিছু মামলা রয়েছে। আবুল বাশার তিনি বলেছেন নুসরাত ফারিয়া তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না। আবার অনেকেই বলতেছেন তিনি অভিনয় তাগিদে হয়তো মুজিব সিনেমা অভিনয় করেছেন, যদিও এখানে তাই গ্রেপ্তারের পর মুজিব সিনেমার প্রসঙ্গে কোনো কিছুই বলা হচ্ছে না। তিনি যে অবস্থান নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, সেই ব্যাপারে মূলত তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ তথ্য হলো এটাই, আগামী 19 মে তাকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে রিমান্ড ও আবেদন করা হতে পারে। নুসরাত ফারিয়া তিনি এই ব্যাপারে এখনও মুখ খুলেননি, তার পেজ থেকেও কোনো প্রকার পোস্ট হয়নি। এর পূর্বেও এই নায়িকা অত্যন্ত ফুরফুরে মেজাজে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ করে আমরা শুনেছিলাম যে দেশের বাইরে জায়েদ খানের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যদিও সেগুলা গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন এই নায়িকা এবং অনেক বক্তরাই তা গুঞ্জন বলে মনে করছেন। তবে জায়েদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দেশের বাইরে ছিলেন, এখনও দেশে ফিরেননি।